This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মালদার খবরের নজর রাখি। দুলাল সরকার খুনে এবার বিস্ফোরক তার স্ত্রী চৈতালি। পুরসভার চেয়ারম্যান হওয়ার কথা ছিল দুলালের, আর সেই কারণেই খুন করা হয়েছে দুলালকে, এমনই দাবি চৈতালির। একজন নয়, খুনের নেপথ্যে একাধিক মাথা। হয়তো তাদের বাড়াভাতে ছাই ঢেলেছিলেন দুলাল। বিস্ফোরক মন্তব্য নিহত তৃণমূল নেতা স্ত্রী চৈতালির। চেয়ারম্যান হওয়া আটকাতেই কি খুন করা হলো দুলালকে? চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও ঘটনাটা যে নৃশংসতা দিয়ে ঘটেছে এটা খুব পরিষ্কার যে একজনের মাথা নয়, একাধিক জনের মাথা রয়েছে এবং মিলিত চক্রেই এটা ঘটিয়েছে। তাদের কোনো রাধা ভাতে ছাই ঢেলে দিয়েছিলেন দুলাল সরকার, এই রকম একটা তাদের মানসিকতা বলেই ঘটনা ঘটিয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। আমার কাছে যা তথ্য রয়েছে সেটা অবশ্যই আমি আমার নেত্রীর কাছে জানাবো। এই মুহূর্তে মালদা থেকে আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন, আমি সরাসরি সুব্রতোষের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, মানে একের পর এক যা ঘটনাক্রম উঠে আসছে, এবারে তাতে নবতম সংযোজন যে পুরসভার চেয়ারম্যান পদ পাওয়া আটকাতেই তাকে খুন করা হয়েছে, তার স্ত্রীর এই অভিযোগ। এবার একদমই তাই দীপ, কারণ তিনি বিস্ফোরক এই অভিযোগটা করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলছেন যে বিভিন্ন দলের সূত্র, মানে দলের বিভিন্ন নেতাদের মাধ্যমে এবং দলের সূত্র থেকে তিনি জানতেন। শুধু তাই নয়, এই খবর আমাদের কাছে আছে যে এই প্রশাসনিক দায়িত্ব পাওয়ার জন্য যা যা প্রসিডিওর রয়েছে, কাগজপত্র রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে রীতিমতো প্রায় প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দুলাল সরকার। এবং তার একেবারে খুব ঘনিষ্ঠ যারা সরাসরি মুখ খুলতে চাইছেন না এই মুহূর্তে, তারাও জানতেন যে তিনি চেয়ারম্যান হতে চলেছিলেন এবং সেই জন্যে কিন্তু তার যা যা প্রস্তুতি এবং তার অনুগামীদের সঙ্গে বসা ইত্যাদি কাজগুলো কিন্তু তার শুরু হয়ে গিয়েছিল। আর তারপরেই এই ঘটনা, এবং এই কারণেই এই দিক থেকে এই চৈতালি সরকারের এটা মনে হয়েছে এবং তিনি এই অভিযোগ করছেন যে তার কারো বাড়া ভাতে ছাই ফেলে দেওয়া, মানে কেউ এই যে তাকে চেয়ারম্যান হোক এটা কেউ চাইতেন না। এটা তিনি অবশ্যই প্রথম থেকেই যিনি বলে এসেছিলেন। যে সুব্রতোষ, একটু আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন। দিদি, একটা প্রশ্ন, আবার নিহত তৃণমূল নেতা তার স্ত্রী অভিযোগ করছেন যে কোনো একজন দুজন নয়, একেবারে পাকা মাথা খুব প্ল্যান করে এই খুনটা করেছে। তার কারণ পুরসভার চেয়ারম্যান হওয়ার কথা ছিল দুলালের, সেটা আটকাতেই নাকি তাকে খুন করা হয়েছে। কি বলবেন? দেখুন দাদা, আমি এই মুহূর্তে এতটুকুই বলতে পারি যে যে ঘটনাটা ঘটেছে প্রকাশ্য দিগলেকে, এটা কিন্তু একটা ছোট্ট ঘটনা হতে পারে না, বা এর পিছনে একটা ছোট্ট ঘটনা কিন্তু কাজ করতে পারে না। এর মধ্যে বিরাট ষড়যন্ত্র রয়েছে এবং এই পারপাসে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। পুলিশ প্রশাসন দেখছেন, তদন্ত করছেন, বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং এই ব্যাপারটা দেখছেন এবং আমরা চাইছি যে অতি সত্বর মাথা যেই থাক সেই মাথাটা উঠে আসুক, আমরা সেই অপেক্ষায় রয়েছি। কিন্তু দিদি, 4 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ না মোটিভ, না যারা খুন করেছে তার মাস্টার মাইন্ড কাউকে ধরতে পারলো না, বরং মূল অভিযুক্তের সঙ্গে এখনো তার স্ত্রী টেলিফোনে কথা হচ্ছে, অথচ পুলিশ তাকে ট্র্যাক করতে পারছে না। দেখুন, আমরা তো এটা করতে পারছি না, কারণ আমরা এই মধ্যে ইনভলভ হতে চাইছি না। কোনো প্রকার তদন্তকে আমরা চাই না যে বিভ্রান্ত হোক তদন্ত। পুলিশের কাজ করছে এবং আমি চাইবো আরো তৎপরতার সঙ্গে, এটা সত্যি, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে 4 দিন কেন 4 সেকেন্ডও আমরা চাইছি না যেটা লুকিয়ে থাকুক। আমরা চাই যে তো অতি তাড়াতাড়ি যেন এটা বেরিয়ে আসুক, সেটা আমরাও চাইছি এবং পুলিশ কাজ করছে। আশা করছি, পুলিশের উপর আস্থা রয়েছে যে খুব দ্রুত এর মাথা কে আছে সেটা বের করবে এবং আমাদেরকে আশ্বস্ত করবে। কিন্তু দিদি, নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি যে কথা বলছেন তাতে কিন্তু একটা ইঙ্গিত খুব পরিষ্কার যে এই খুনের পেছনে দলেরই কেউ না কেউ জড়িত আছে, এবং যে জড়িত আছে সে কোনো ছোট নেতা নয়, একেবারে বড় পাকা মাথা।
দেখুন দাদা, আমি একটা আপনাকে কথা বলি যে রাজনৈতিক খুন বা এর পিছনে কি আছে সেটা যদি আমি দেখুন পুলিশ প্রশাসনের কিছু নয়। এখন যদি আমি বলে দিই যে এটা হয়েছে, তাহলে তো এটা বিরাট ব্যাপার দাঁড়িয়ে যাবে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। যিনারা তদন্ত করছেন, পুলিশ প্রশাসন তদন্ত করছেন, ডিআইজি রয়েছেন, ডিজি রয়েছেন, সবাই এই ব্যাপারটাকে খুব মানে কি বলবো থেকে দেখছেন। ফলে আমার বিশ্বাস আছে যে উনি স্ত্রী আছেন, উনার পরিবারের লোক গেছে, উনার মর্মাহত আছেন, আমরা সকলেই মর্মাহত আছি। উনার যেটা মনে হচ্ছে নিশ্চয়ই উনি সেটা পুলিশকে বলবেন তদন্ত সাপেক্ষে, বা তদন্ত আরো যেন দ্রুত হয় সেই সাপেক্ষে উনি বলবেন। উনার বক্তব্য উনি রাখতেই পারেন, কিন্তু উনার বক্তব্য প্লাস আরো সবকিছু মিলিয়ে যেন তদন্তটা খুব দ্রুত হয়, এটা আমি চাইছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে, এবং এই ঘটনা নিয়ে এবার মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। চেয়ারম্যান চালিয়েছিলেন বলে সেক্ষেত্রে যদি দল মনে করতো যে তাকে চেয়ারম্যান করা হবে তো করতেও পারতেন, সেটা বড় প্রশ্ন নয়। কিন্তু কি কারণে ঘটনাটা ঘটেছে সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি। তদন্ত শেষে নিশ্চয়ই জানতে পারবো, নিশ্চয়ই জানতে পারবো যে কারা এর সাথে যুক্ত ছিল। পুলিশ তো প্রথম দিকে তৎপরতার সাথে তাকে করেছে আর কি, এবং আমাদের কাছে যা রিপোর্ট আছে তারা চেষ্টা করছে, তবে আরও বেশি তৎপর হওয়া দরকার আছে বলে আমি মনে করছি। এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর এবং নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি সজলদার কাছে জানতে চাইব, সজলদা, নিহত তৃণমূল নেতার স্ত্রী এবার তো আরো বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন চেয়ারম্যান হওয়া একেবারে পাকা হয়ে গেছিল দুলাল বাবুর, আর সেটা আটকাতেই তাকে নাকি প্ল্যান করে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। দেখুন, রাজনীতিতে তো এরকম ধরনের ঘটনা অনেক ঘটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা যেটা উনি সব বলছেন, তার মানে উনি অনেক কিছু জানেন। উনি কিন্তু ঘুরে ফিরে ইঙ্গিত আকার যাই দিন, স্ত্রী হয়েও স্বামীর খুন কারা সম্ভাব্য করে থাকতে পারেন সেটাও কিন্তু বলছেন না। আপনি দেখুন, আমি বলছি ধরুন এই পানিহাটিতে অনুপম দত্ত মারা হয়েছিল, প্রথম দিন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিলেন সিবিআই, পরের দিন তিনি মোমবাতি মিছিলে দাঁড়িয়ে বললেন না দিদির পুলিশেই চলবে, সিআইডি হলেই হবে। আর আজকে তিনি কাউন্সিলর হয়ে সবটা ভুলে গেছেন। ঠিক সেরকম ভাবেও বলছি যে স্ত্রী হয়ে স্বামীর মৃত্যুর ঘটনা, এরকম একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর তিনি কিন্তু বলছেন চেয়ারম্যান হওয়ার কথা ছিল। তাহলে তোমার চেয়ারম্যানের পথে কে বাধা ছিল? আপনি আরেকজন কাউন্সিলর, যে আপনি আপনার স্বামী স্ত্রী আপনারা দুজনেই কাউন্সিলর, মানে একে অপরের রাজনৈতিক সহযোগী হয়েও তারপরও আপনি জানেন না, এটা তো হতে পারে না। এখানে আপনি স্বামীর উনিদেরকে সামনে না এনে দিদির মুখ বাঁচাচ্ছেন, এটাও কিন্তু দুর্ভাগ্যজনক। উনি আরো অনেক কিছু জানেন, এগুলো কোনো বিস্ফোরণ উনি ঘটাননি। উনি জানেন ওখানে নামটা কার হওয়ার কথা ছিল, মানে কে ওনাকে চেয়ারম্যান থেকে পদ থেকে যাতে না যেতে পারেন কাঁটাটা কে ছিল, তা না হলে কে চেয়ারম্যান হতে পারে উনি সব জানেন, সেগুলো উনি বলছেন না। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।